হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ম্যাঙ্গো রাইস। কি লাগছে দেখো। বাসমতি চালের ভাত 250 গ্রাম মতন আমি রেখে দিয়েছি এখানে। এখানে কাজু কিশমিশ রয়েছে, শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা জিরে, কারি পাতা, আর এখানে স্বাদ মতন লবণ আর চিনি, আর রয়েছে কাঁচা আম গ্রেট করা। দেখো গ্রেট করে রেখেছি। আর নারকেলটা আমি একইভাবে নারকেলটাও গ্রেট করে রেখেছি একটুখানি সাদা তেল আর বাটার, আর রয়েছে হিং। তো এই দিয়ে কিন্তু আজকে আমার হয়ে যাবে ম্যাঙ্গো রাইস। তো বন্ধুরা, যেহেতু আমটা কাঁচা টক হবে, তাই আমি সেইভাবেই চিনিটা রেখেছি। তোমরা তোমাদের স্বাদ মতন চিনিটা নিও। তো বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, দেখো গরম হয়ে গেছে। এবার আমি এই 1 চামচ বাটার দিয়ে দেবো। বন্ধুরা, এবার একে একে আমি সমস্ত ফোড়নগুলো কিন্তু দিয়ে দেবো। বাটারটা আগে একটু মিশে যাক। তো দেখো একে একে আমি সমস্ত দিয়ে দেবো ফোড়নগুলো। যেমন দেব আমি কালো সর্ষে, সাদা জিরে, শুকনো লঙ্কা, দেব কারি পাতা দিয়ে এবার ফোড়নটা খুব ভালো মতন ভেজে নেব। বন্ধুরা, ফোড়ন কিন্তু আমি হাতে করে তুলে তুলে দিয়েছি, তোমরা আবার খারাপ ভেবো না। আমি কিন্তু রান্নার আগে সবসময়ের জন্য হাত কিন্তু আমি ধুয়েই নিই। তো দেখো ফোড়নটা আমার আরেকটু ভাজা হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি নারকেল কোড়াটা এর মধ্যে দেব। এবার বন্ধুরা দেখো, বন্ধুরা এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা হোক। আমার কিন্তু ফ্লেম কিন্তু কমানো আছে বন্ধুরা। দেখো নারকেলটা আমি ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। নারকেলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার গ্রেট করে রাখা আমটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকেও এর সাথে একটু ভেজে নেব। এবার আমি স্বাদ মতন চিনিটা এখনই দিয়ে দেবো বন্ধুরা, তাহলে চিনিটা কি হবে, ভালো মতন গলে যাবে। লবণটাও দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, পরিমাণ মতন আর কি। খুব সহজ রেসিপি বন্ধুরা, এটা বাচ্চারাও বানাতে পারবে। দেখো খুব সহজেই হয়ে যায়। এবার আমি যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটি দিয়ে দেবো। যে গোটা কয়েক কাজু বাদাম রেখেছিলাম, এই কাজু বাদামগুলি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। কিশমিশটা আমি একটু পরে দেব। এখন আমি দিয়ে দেবো রাইসটা। দেখো ঝরঝরে বাসমতি চালের 250 গ্রাম ভাত পুরোটা দিয়ে দিলাম। আর এর সঙ্গেই আমি দিয়ে দেবো কিশমিশটা। ভালো করে জলে ধুয়ে রেখেছি, দিয়ে নিবু আছে আস্তে আস্তে আমি মিশিয়ে দেব। আমায় খেয়াল রাখতে হবে যেন আমার ভাতটা ভেঙে না যায়, সেই কিন্তু আমায় খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে আমি সব মিশিয়ে নেব।
এই রেসিপিটি এমনই একটা রেসিপি বন্ধুরা, এটা খেলে তোমাদের মুখে রুচি ফিরে আসবে। অনেক সময় দেখবে আমাদের কিছু খেতে ভালো লাগে না, তখন যদি এটা একটু, অবশ্যই আমের সময় বন্ধুরা, তখন যদি একটু বানিয়ে খাওয়া যায় না, দেখবে মুখের রুচিটা ফিরে আসবে, খুব ভালো লাগবে। আমি যেভাবে করলাম অবশ্যই একবার করো, কোনো ঝামেলাই নেই। দেখো খুব সহজেই এটা বানানো যায়। তো এইভাবে আমি কিন্তু একদম ফ্লেম কমিয়ে 2 মিনিট মতন চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা ঢাকা দেওয়ার কারণ একটাই, যাতে এই সমস্ত উপকরণগুলোর ফ্লেভার যেন ভাতের মধ্যে ঢুকে যায়, সেই কারণেই কিন্তু আমি ঢাকাটা দেব। তাও 2 মিনিট বন্ধুরা। বন্ধুরা একটুখানি আমার মিস্টেক হয়ে গেছে, দেখো আমি হিংটা রেখেছিলাম, সেটি আমি আমার দেয়া হয়নি, তো এখন দিয়ে দিলেও হবে, সামান্য 1 চিমটি, ব্যাস। এটিকে ভালো করে মিশিয়ে নেব, খুব সামান্য বন্ধুরা, 1 চিমটি, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার হয়েই গেছে ম্যাঙ্গো রাইস। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো এবার। আমার কিন্তু ম্যাঙ্গো রাইস পুরো কমপ্লিট। দেখো আমি কিন্তু নিভু আছে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আমি হিং দেওয়ার পর কিন্তু মিশিয়ে নিয়েছি সমস্তটা। দেখো হয়ে গেছে মেশানো। তো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা ঠিক কেমন হলো। বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি, আমার ম্যাঙ্গো রাইস একদম রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে আবার বাড়িতে খেয়ে দেখো, আশা করছি তোমাদের সবারই পছন্দ হবে রেসিপিটি। আর আমি যে লাস্টে একটু হিং দিলাম বন্ধুরা, ওটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। ও হিং না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। তো এটা খুব সহজেই হয়ে যায়, খুব সহজ রেসিপি, সকলেই বানাতে পারবে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। বেশ টক মিষ্টি একটা সুন্দর স্বাদের রান্না। তাহলে তোমরা অবশ্যই বানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো বন্ধুরা। তো আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো, বাই বাই বন্ধুরা।